রব যখন কোনো বান্দার ওপর নারাজ হন, তখন তিনি সে বান্দার রিজিক বন্ধ করে দেন না। রব বাতাসকে আদেশ দেন নাই, সে বান্দার নিঃশ্বাসে যেন না ঢোকে। সূর্যকে বলে না সে বান্দাকে আলো না দিতে। রব সে বান্দার যাবতীয় সব প্রয়োজন পূরণ করেন। শুধু একটা জিনিস বান্দার উপর থেকে তুলে নেন, তা হলো সিজদা করার তৌফিক। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে কিছু আপুদেরকে নিয়ে অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমি যখন কোনো আপুর ভিডিও দেখে কমেন্টস করি, যদিও আমি ছোট্ট কমেন্টস করি, কারণ আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমি শুধু আপুদের ভিডিওগুলো অন করে কাজ করি। মনোযোগ দিয়ে বসে থেকে আমি ভিডিওগুলো আসলে দেখি না। এইজন্য ছোট্ট কমেন্টস করি। তো আমি আপুদের ওয়াচ টাইম দেই, ইনশাল্লাহ, এটাতে কোনো সন্দেহ নেই। তো আমি যে আপুদের ভিডিওগুলো দেখি, দেখে আমি ছোট্ট করে একটা কমেন্টস করে বের হয়ে আসি। আমার সেই প্রিয় আপুগুলো সুন্দর করে কমেন্টসের রিপ্লাই দেয়। তো আমি যখন রিপ্লাইগুলো পড়ি, তখন মানে আমার হাসি পায়। কেন হাসি পায় আমি বলি, যে সেই আপুগুলো মানে কি বলবো, যে এতটাই স্বার্থপর আপুরা, যে আমি ভিডিওটা দেখে কমেন্টস করলাম ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন এরকম পরস্পর আমি ভিডিও দেখছি, কমেন্টস করছি। কিন্তু তাদের মনে একবারও এটা হয় না যে এই আপুটা তো আজ কয়েকদিন যাবৎ আমার ভিডিও দেখছে, কমেন্টস করছে। তো এই আপুর চ্যানেলটাতে আমি ঢুকি, দেখি আপুর হচ্ছে হলো ভিডিও বা কমেন্টস করি। না, এরকম আপুরা করে না। এটা কিন্তু সব আপু না। তবে বেশ কিছু আপু আছে এরকম। তো আমি আসলে বুঝি না যে সেই আপুগুলো ইউটিউবে আসলে মানে কেন কাজ করতে এসেছে? যদি শখের বশেও আসে, তাও তো হচ্ছে তাদের ফ্রেন্ড দরকার, বন্ধু দরকার, বা তাদের পাশে কেউ দাঁড়াবে, তারা তাদের পাশে দাঁড়াবে। এটাই তো ইউটিউবের হচ্ছে হলো কাজ বা নিয়ম। আর ইউটিউবে আসলে তো আমি শখের বশে আসি আর ইনকাম করতেই আসি। এই নিয়মগুলো তো জেনে শুনে বুঝেই তো আমি এসেছি। আমি জানি না সে আপুরা কেন এরকম করে? আমি বলতে পারব না। তবে তারা কমেন্টসের রিপ্লাইগুলো কিন্তু খুব সুন্দর করে দেয়। ধন্যবাদ আ আপু, আ মানে এরকম। তো আসলে যাই হোক, কথাগুলো আমি শুরু থেকে কেন বলছি, যে আমি জানি যে ভিডিওগুলো ফুল ওয়াচ কেউ করবে না। হয়তো শুরুর দিকেই একটু শুনবে। তো আমি চাই যে সেই আপুদের কাছে আমার এই কথাটা পৌঁছে যাক। যদিও এতে লাভ হবে কি লস হবে আমি জানি না। কিন্তু আমি চাই যে তাদের কাছে কথাটা পৌঁছে যাক। তো যাই হোক, উম আমি কি আর বলব? শুরুতেই আমি কুরকুরে ক্রাঞ্চি খাওয়া দেখালাম যেটা, সেটা আমার জুবাইরের কাজ। ও এটা বেশি করে। তো ও ওটা খেয়ে নিল। আর আমি ট্যাংরা মাছগুলো হাতে মেখে রান্না করে নিয়েছি। আর এখানে আমার হাসব্যান্ডের প্রিয় পাঙ্গাসের মাছ আমি রান্না করছি। আর পাঙ্গাসের মাছের সঙ্গে কিন্তু আমি পাকোড়া দিয়েছি। এই পাকোড়াটা আমি আগের দিন করেছিলাম। সন্ধ্যার পরে যেহেতু কিছু না কিছু খাবার খেতে হয়, তাই করেছি। তো সবগুলো তো আর আসলে শেয়ার করা হয় না। তো থেকেই গিয়েছিল। আমি অপচয় না করে সে পাকোড়া দিয়ে পাঙ্গাসের মাছ রান্না করে নিলাম। পাঙ্গাসের মাছ আমার হাসব্যান্ডের যদি মানে যদিও খুবই বেশি প্রিয়, আমিও খাই, অল্প খাই। তো আমি জানি না, অনেকেই হচ্ছে হলো এই পাঙ্গাসের মাছ নিয়ে নাক সিটকায়। তো আ আসলে খাবার রুচিটা একেকজনার একেক রকম। তবে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিবারের সবার খাওয়ার একটা মিল আছে। এজন্য আসলে ভালো লাগে। তো যাই হোক, অনেক বকবক করলাম। শেষে মা ছেলে খেতে বসেছি। কেন জানি আজকে আর কথা বলতে ভালো লাগছে না। ছোট্ট একটা ভিডিও, ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।